নমস্কার বন্ধুরা, হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদেরকে নিয়ে চলে এসেছি ধুবুলিয়া চৌগাছার অন্তর্গত মা দুর্গা আশ্রমে। আশ্রমটিতে আছে মা দুর্গার একটি মন্দির এবং শিবলিঙ্গ এবং জলঙ্গি নদীর ওপর অবস্থিত একটি শিবের মূর্তি বা স্ট্যাচু। চলুন মন্দিরের ভেতর প্রবেশ করা যাক। অপূর্ব সুন্দরভাবে সাজানো মন্দিরটি। মন্দিরের ভিতরে আছে বিশ্রামাগার, আছে একটি বটতলা যেখানে বসে আপনি ঈশ্বরের নাম জপ করতে পারেন এবং মন্দিরের চারিধারে সুন্দরভাবে বাগান দিয়ে সাজানো। এবং এই মন্দিরের ভেতরেই আছে নিরামিষ একটি রেস্তোরাঁ যেখানে আপনি সমস্ত ধরনের নিরামিষ খাবার খেতে পারেন এবং পাবেন পুজোর প্রসাদ। আশ্রমটিতে আসতে গেলে যদি আপনারা কৃষ্ণনগরের দিক থেকে আসেন তাহলে কৃষ্ণনগর থেকে ধুবুলিয়া আসার জাতীয় সড়ক ধরে আসতে গিয়ে বাহাদুরপুরের ঠিক পরেই চৌগাছা পড়ে, সেখানেই পড়বে মন্দিরটি। এবং যদি আপনারা ধুবুলিয়ার দিক থেকে কৃষ্ণনগরের দিকে যান তাহলে ঠিক রাস্তার বাঁ হাতেই পড়বে মন্দিরটি। এইটি হচ্ছে মা দুর্গার গর্ভগৃহ, যেটি তখন বন্ধ ছিল। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি তুলসী মঞ্চ এবং পিছনে শিব মন্দির। আশ্রমটির পেছনের দিকে বা একটা সাইডের দিকে আছে জলঙ্গি নদী, যেটা বয়ে গেছে। আর এই জলঙ্গি নদী বয়ে যাওয়ার জন্যই আশ্রমটির সৌন্দর্য এবং মাধুর্য 100 গুণে বৃদ্ধি করেছে। আর আমি গেছিলাম ঠিক বিকেলের দিকে। বিকেলের পড়ন্ত রৌদ্রে এই মন্দিরের শোভা আরও 10 গুণ বৃদ্ধি করেছে। আসুন মহাদেবের সেই অপূর্ব মূর্তিটি দর্শন করা যাক। আর এটি হচ্ছে শিবলিঙ্গ। শিবলিঙ্গ এবং নন্দী মহারাজকে দর্শন করিয়ে চলেন। চারিদিকটা এত সুন্দর, পাশে জলঙ্গি নদী বয়ে যাওয়ার জন্য সৌন্দর্যটা অসাধারণ লাগছে। এখানে আপনারা অবসর সময় কাটাতে পারেন এই নদীর পাড়ে বসে। তার জন্য আছে একটি সুন্দর বিশ্রামাগার, সেই ব্যবস্থা করে দেওয়া আছে। ওখানে বসে আপনি আপনার অবসর সময় কাটাতে পারেন। এবং এই মন্দিরের ভেতরেই আছে একটি বটতলা, একটা বট গাছ, এবং সেখানে বসে আপনি জপ তপ করতে পারেন। একদিন বা একটা বেলার ছুটিতে চলে আসা যেতেই পারে সপরিবারে এই মা দুর্গা আশ্রমে। অপূর্ব সুন্দর দৃশ্য এবং মন্দিরের কর্মকর্তাদের ব্যবহার আপনাদের মনোমুগ্ধ করবে। চলুন আজ পর্যন্ত এইটুকুই। হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটির পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানান ভিডিওগুলি কেমন লাগছে। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে নতুন অজানা ইতিহাস নিয়ে। ধন্যবাদ।